How new channel getting his first video viral and main why because ইউটিউবে অলরেডি বহুত চ্যানেল রয়েছে আর তিনারা বহুত সময় হলো ইউটিউবে কাম করতেছে বাট স্টিল রেকর্ড নো ভিউজ নো সাবস্ক্রাইবার্স ইভেন নো ইমপ্রেশন বাট হোয়াই সো রোটেট ইউর মোবাইল এন্ড চলুন আমরা বুঝে নেই দি ডার্ক সাইড অফ ইউটিউব অ্যালগরিদম। বেসিক্যালি সবই অ্যাপ্লিকেশনের একটি গোল থাকে যে অডিয়েন্স গুলো যাতে তাদের প্ল্যাটফর্মে বেশি থেকে বেশি সময় স্পেন্ড করে এন্ড স্যাম ইউটিউবেও এটাই চায় যে অডিয়েন্স গুলো তার প্ল্যাটফর্মে বেশি থেকে যত বেশি সময় স্পেন্ড করবে ততই বেশি অ্যাড চলবে আর যত বেশি অ্যাড চলবে ততই রেজাল্টে সো দেখুন, যখন আপনার চ্যানেল নতুন হয় তখন ইউটিউব অ্যালগরিদমে বুঝতে পারে না যে আপনার চ্যানেলের ক্যাটাগরি কোনটি আর কোন টাইপ অডিয়েন্সদের জন্য ভিডিও বানাচ্ছে। আরে ব্রো, এটা তো সিম্পল। ক্যাটাগরিতে যাব আর আমাদের চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে নেব। এরপর অ্যালগরিদমেও জেনে যাবে যে আমাদের চ্যানেলের ক্যাটাগরি কোনটি। এক্স্যাক্টলি, আর ম্যাক্সিমাম ক্রিয়েটরস এটাই করে। আর এইখানে আপনাদের বিগ মিস্টেকটি হয়ে যায় আর আপনার ভিডিও রাইট অডিয়েন্স পর্যন্ত যেতেই পারে না আর আপনার ফার্স্ট ভিডিওতে ভিউজ ফ্রিজ হয়ে যায়। সো ফর এক্সাম্পল, আমরা একটি গেমিং কমিউনিটি নিচ্ছি, লাইক আপনার চ্যানেলের ক্যাটাগরি গেমিং চুজ করলে আর ইউটিউব অ্যালগরিদমকে একটি সিগন্যাল গিয়েছে যে আপনার চ্যানেলটি একটি গেমিং ক্যাটাগরি, বাট গেমিং ক্যাটাগরিতে বহুত ধরনের অডিয়েন্স থাকে। ফর এক্সাম্পল, কেউ নর্মাল হাই কিলস গেম দেখে ভালো পায়, কাউর মনিটাইজেস গেম দেখে ভালো লাগে, কেউ কেউ আবার গেমের ফানি মোমেন্ট দেখেও ভালো পায় এন্ড মেনি মোর। তো আপনার ভিডিওগুলো হলো এক হাই কিলস গেম, বাট আপনার ওই ভিডিওটি এক এমন অডিয়েন্সের কাছে রেকমেন্ড হইতেছে যে নাকি গেমের ফানি মোমেন্ট দেখে ভালো পায়। তো আপনিই বলুন, আপনার ভিডিওটি কি ওই অডিয়েন্সটি ক্লিক করবে? হ্যাঁ, রেয়ারলি এক দুইজন মানুষে ক্লিক করবে ইফ ইউর থাম্বনেল ইজ ক্যাচি, বাট তারপর সেই মানুষগুলোর ইন্টারেস্টই থাকবে না। তখন আপনার ওই ভিডিওটি স্টার্টিং এ ছেড়ে সে চলে যাবে আর এটাই ইউটিউবকে একটি নেগেটিভ সিগন্যাল চলে যাবে আর তখন ইউটিউবে বলবে যে ইউর ভিডিও ইজ নট গেটিং ইমপ্রেশন। তো ভাই, এটা কেমন করে বুঝবো যে আমাদের ভিডিওগুলো রাইট অডিয়েন্সদের কাছে যাচ্ছে না রং অডিয়েন্সদের কাছে যাচ্ছে? এন্ড রং অডিয়েন্সদের কাছে গেলেও রাইট অডিয়েন্সদের কাছে কেমন করে পাঠাবো? সো লেটস ডু দিস। হাউ টু গেট রাইট অডিয়েন্স। রাইট অডিয়েন্সকে কেমন করে টার্গেট করবেন, এর জন্য আপনাকে বেসিক্যালি এই তিনটি স্টেপ ফলো করতে হবে। আর এই তিনটি স্টেপ থেকে যদি একটি স্টেপও আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে কি জানি আপনার ভিডিওর ভিউজ ফ্রিজও হয়ে যেতে পারে। সো একটি স্টেপও স্কিপ না করে লেটস বিগিন। স্টার্টিং উইথ স্টেপ নাম্বার 1, কিওয়ার্ডস এন্ড ট্যাগস। এর জন্য আপনি আপনার চ্যানেলের স্টুডিও ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন এন্ড চলে যাবেন সেটিং এ, দেন চলে যাবেন চ্যানেলে, তারপর ক্লিক করে দিবেন বেসিক ইনফরমেশনে। দেন এইখানে আপনার ক্যাটাগরির যত সাকসেসফুল ইউটিউব চ্যানেল রয়েছে তাদের নাম এইখানে টাইপ করে দেবেন এন্ড এই সেম প্রসেসটি ট্যাগেও অ্যাপ্লাই করে দিবেন, বাট ভিডিওর ট্যাগেও কিছু সংখ্যক লাগাতে পারবেন এন্ড ভিডিও রিলেটেড ট্যাগও কিছু লাগাতে হবে যাতে আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে পারে। এন্ড এখন আসে স্টেপ নাম্বার 2, হ্যাশট্যাগ। আপনারা সবাই জানেন যে সব ভাইরাল ক্রিয়েটরেরই হ্যাশট্যাগ থাকে। তো বাস আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশনে আপনার ক্যাটাগরির যত বড় বা সাকসেস ক্রিয়েটর রয়েছে তাদের 15 থেকে 20টি হ্যাশট্যাগ ইউজ করবেন, বাট এর থেকে বেশি ইউজ করবেন না। এন্ড দি মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এন্ড দ্যাট ইজ মেনশন। দেখুন, মেনশন একটি এমন অপশন যেটাকে ইউজ করে আপনি ডাইরেক্ট ইউটিউব অ্যালগরিদমকে একটি সিগন্যাল দিয়ে দেন যে আপনার ভিডিও ওই ক্যাটাগরির অডিয়েন্সদের জন্য এন্ড ইওর ভিডিও গট রাইট অডিয়েন্স। নাও এখন আপনি সব স্টেপগুলোই ফলো করলেন এন্ড আপনার ভিডিও রাইট অডিয়েন্সদের কাছেও পৌঁছালো, বাট স্টিল নো ভিউজ। বিকজ যদি আপনার ভিডিওর অডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে তো রাইট অডিয়েন্সরা ক্লিক করলেও আপনার ভিডিও স্টার্টিং এ ছেড়ে চলে যাবে। সো প্রফেশনাল অডিও রেকর্ড বা এডিট কেমন করে করবেন এটা বোঝার জন্য আমার এই ভিডিওটি ক্লিক করে এসে যান।